স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মৃত্যু যখন প্রায় নিশ্চিত, তখন ১৫০ জন মুক্তিযোদ্ধাকে নিরাপদে সরিয়ে ৭টি স্পিড বোট ডুবিয়ে দিয়ে শত্রুর টার্গেটে মুন্সি আব্দুর রউফ। মর্টার শেলের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর। ১৯৭১ সালের ৮ এপ্রিল বীর শ্রেষ্ঠদের মধ্যে সবার আগে শহীদ হন মুন্সি আব্দুর রউফ। নদীপথ রক্ষা করলেও এখন নদী গর্ভে বিলীনের মুখে এই বীরের শেষ স্মৃতি বসত বাড়িটুকু। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পরিবারের বর্তমান চিত্র তুলে ধরছেন মাইদুর রহমান রুবেল। সহযোগিতা করেছেন ফরিদপুর থেকে জাকির হোসেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শত্রুর আক্রমণ ঠেকাতে চট্টগ্রামের রাঙামাটি মহলছড়ি জলপথের দায়িত্ব যখন ল্যান্স নায়েক রউফের কাঁধে, তখন মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটি ধ্বংসের লক্ষ্যে পাকিস্তানি সশস্ত্র বাহিনী আসে সাজোয়া যান নিয়ে। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন আব্দুর রউফের কোম্পানি। শত্রুর অপ্রতিরোধ্য আক্রমণের মুখে ৭টি স্পিডবোট ডুবিয়ে দিলে দিশেহারা হানাদারেরা পিছু হটে অবশিষ্ট লঞ্চ দুটো নিয়ে। রউফের মেশিনগানের নিশানার বাইরে চলে গিয়ে লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে হানাদাররা। পরিস্থিতি অনুকূলে না থাকায় ১৫০ জন সহযোদ্ধাকে জীবন বাঁচানোর সুযোগ করে দিয়ে মর্টারের গুলির সামনে বুক চিতিয়ে দেন রউফ। শত্রুর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার মাটির শরীর। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের জন্য জীবন দিলেও দেশকে মনে রেখেছে এই বীর যোদ্ধাকে কেউ খোঁজ নেয় না পরিবারের। বাড়ির চারপাশ আগাছা, লতাপাতা আর আবর্জনায় ঢাকা। ঘরের চারপাশ ও ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। দরজা জানালা ভাঙা, ধসে পড়ার অপেক্ষায় জরাজীর্ণ বাড়িটি। মুক্তিযোদ্ধার বহুত কিছু হয়েছে, কিংবা আমার ভাই এ পর্যন্ত কিছু পায় নাই। তার একটা বিল্ডিং দিয়েছিলেন, সে বিল্ডিংটা তো এখন অচল হয়ে গেছে, তার ভিতরে কিচ্ছু নাই। আর এই যে নদী ভাঙন, যেখানে বান্ধার দরকার সেখানে না বান্ধে অন্য জায়গা বাঁধতে, সেটা আমরা প্রজেক্ট পালেই কি না পালেই কি। বীরের বাড়ি যাওয়ার সড়কটি নদী ভাঙনের মুখে। হুমকির মুখে স্মৃতি জাদুঘর, গ্রন্থাগার, স্কুল ও কলেজ। নেই উল্লেখযোগ্য কোনো স্মৃতিচিহ্ন। এই বিল্ডিং মানুষ পরিচয় দেয়, এই যে বিশ্বের বাড়ি, এই শুনতেছি ১০০ বছর, তারপরও কত মানুষ মরে গেছে, এখন তো কিচ্ছু হয় নাই। এই শুনি সংবাদ আসতেছে, এ করে নিয়ে যাচ্ছে, ও করে নিয়ে যাচ্ছে, আমাদের তো কিছুই না। মানুষ শুধু বীরশ্রেষ্ঠ বলে যে আমাদের বীরশ্রেষ্ঠ থাকা সত্ত্বেও আমরা কিছু পাই নাই, বা আমাদের বীরশ্রেষ্ঠ শুধুমাত্র নামেই। কোন সরকারি বন্দুক আসলে আমাদের দিকে নেক নজর দেয় নাই। যাও বা দিয়েছে, তারপর নদীর ভাঙন দেখলো যে জায়গা হওয়ার কথা সে জায়গাটা সাইড ছুটি হচ্ছে। বীরশ্রেষ্ঠের শেষ স্মৃতিচিহ্নটুকু রক্ষায় সরকার উদ্যোগী হবে, এমনটাই চাওয়া এলাকাবাসীর। মাইদুর রহমান রুবেল, RTV।